আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে দেখাবো যে আসলে আমি আমার খামারে যে ভিডিওতে দেখাই আমি থায়াবিনটা আসলে কীভাবে ইউজ করি। আর এখানে হচ্ছে আমি দান নিছি। আমি অ্যাকচুয়ালি যেভাবে মেডিসিনগুলো ব্যবহার করি, তো আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো। এখানে হচ্ছে দেখেন আমার সবগুলা হাঁস জড়ো হয়ে গেছে। তো আমি এদেরকে দান দিব, ঠিক আছে। এই দানটা খাওয়াবো। দেখেন দানটা দিব মূলত হচ্ছে আমি এই মেডিসিনটা কীভাবে ব্যবহার করি। আমি আপাতত হচ্ছে দানের সাথে থায়াবিনটা দিব। আর দানের সাথে থায়াবিনটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার চীনা হাঁসগুলো হচ্ছে বেসিক্যালি দান আর হচ্ছে ভাত খাইতে সব থেকে বেশি পছন্দ করে। এই জন্য আমি এদেরকে এই দানের সাথে থায়াবিনটা দিব, যাতে থায়াবিনটা দেওয়ার কারণে এবং দানটা যাতে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে। আর দানটা খাওয়ার সাথে সাথে দেখা গেছে যে মেডিসিনটা হয়তো বা খাওয়া হয়ে যাবে এদের। এই জন্য যাতে মেডিসিনটা নষ্ট না হয়, এই জন্য বেসিক্যালি হচ্ছে আমি সবসময় দান এবং ভাতের সাথে আমি যে কোনো মেডিসিন আমি আমার খামারে প্রয়োগ করি না কেন, আমি সবগুলো মেডিসিন হচ্ছে এই দান এবং ভাতের মাধ্যমে দিয়ে থাকি। দেখেন আমার হাঁসগুলো কীরকম, মানে এইটার উপরে উঠে পড়তেছে খাওয়ার জন্য। সবগুলো আছে মাশাল্লাহ। আর বিশেষ করে হচ্ছে আমার এখানে অনেকগুলো রানিং ডিম পাড়া হাঁস আছে, যেগুলো হচ্ছে কিছুদিন যাবৎ নর্মাল খাবার দেওয়ার কারণে এরা ডিম দিচ্ছে না। আর হচ্ছে ভিটামিন ক্যালসিয়ামও এদেরকে দিচ্ছি না কিছুদিন যাবৎ নিয়মিত। তো এখন থেকে ইনশাল্লাহ দেখা গেছে যে সামনে যেহেতু শীত আসতেছে, ভালো একটা ভরপুর প্রোডাকশন পাওয়ার জন্য আমার খামারে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আমি ইনশাল্লাহ সেগুলো নিচ্ছি। তো ইনশাল্লাহ আশা করি অতি দ্রুত এদের থেকে আবার ভালো প্রোডাকশন পাবো। আর আমার হাঁসগুলো দেখেন সবগুলো ময়লা হয়ে গেছে। আর আমি এটা কতটুক পরিমাণে মেডিসিনটা ব্যবহার করি, আবার এখানে হচ্ছে কয়টা হাঁস আছে দেখেন। আমার এখানে মোটামুটি অনেকগুলো হাঁস আছে, আর বাকিগুলো হচ্ছে অন্যদিকে। আর এইখানে হচ্ছে থায়াবিন আছে আর হচ্ছে ধান আছে। তো আপাতত ধানটা দেখেন আমি থায়াবিনটা দিই। থায়াবিনটা হচ্ছে আমি এটাতে দিয়ে তারপর হচ্ছে পানির সাথে মিক্স করে নেব। আপনারা জানেন যে 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার দিতে হয়। বেসিক্যালি আপনারা আর একটু বেশিও দিতে পারেন, কেননা আপনাদের হাঁস অনুযায়ী আপনারা মেডিসিনটা ব্যবহার করবেন। দেখেন আমি এটাতে আসলে পরিমাণ মতো নিয়ে নিছি। আমার যেহেতু এখানে প্রায় 1 কেজি দান হবে, 1 কেজি দানের সাথে মূলত আমি 3 থেকে 4 গ্রাম পাউডার আমি এখানে রেখে দিচ্ছি, যেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন। আর এই মেডিসিনটা আপনারা যদি আপনাদের খামারে প্রয়োগ করেন, আপনারা জানেন যে এই থায়াবিনটা হচ্ছে আপনার সকল রোগের, মানে বিশেষ করে হচ্ছে চীনা হাঁস বলেন, পাতি হাঁস বলেন, যে কোনো হাঁস বলেন, আপনার এই হাঁসগুলোকে এই থায়াবিনটা দিলে হচ্ছে আপনার হাঁসের যে পা পড়ে যাওয়ার যে সমস্যাটা থাকে, গাড় বেঁকে যাওয়ার, মূলত হচ্ছে এই রোগ থেকে আপনার এই থায়াবিনটা খাওয়ানোর পরে আপনারা ইনশাল্লাহ মুক্তি পাবেন। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে সবসময় বলে রাখি যে আপনারা সবসময় থায়াবিনটা দিবেন। সব সময় আপনারা থায়াবিনটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের খামারে। তাহলে দেখা গেছে যে আপনার 90% সম্ভাবনা, 90% আপনার হাঁসগুলো সুস্থ থাকবে হচ্ছে এই থায়াবিন দেওয়ার ফলে। তো দাঁড়ান পানিটা দিই। দেখেন আমার সবগুলো হাঁস আসলে চলে আসছে, যে সবগুলো হাঁস এখানে। এই রে সব হাঁস আমার এখানে চলে আসছে। এই যে আরো কিছু আছে। এখন হচ্ছে দেখেন অবস্থা, কি একটা অবস্থা। মানে এরকমভাবে দেওয়া হয়েছে যে এগুলো ভালোভাবে খাইতেও পারবে না, কারণ এটা শুধু আসলে আমি এইভাবে দিই না, কারণ পানির পটে 3 থেকে 4টা পানির পটে এইভাবে দিয়ে দিই। আর কি অবস্থা, শেষ, এদের খাওয়া শেষ, একদম ময়লা হয়ে গেছে।
তো এখন হচ্ছে এদেরকে আসলে আমি পানি দিব, কারণ এদেরকে অলরেডি আজকে গোসল করানোর জন্য মূলত বের করা হয়েছে। আর হচ্ছে এই থায়াবিনটা শুধু ভিডিও করার। তো খাওয়া দাওয়া শেষ করে এখন মনের আনন্দে সবাই গোসল করতেছে। দেখেন অনেক ময়লা হয়ে গেছিল, এখন সবগুলোই কত সুন্দর করে পরিষ্কার হয়ে যেতেছে। দেখেন, তো চীনা হাঁসের একটা খুব ভালো লাগে যে এদের শরীরে যখন একটু ময়লা পড়ে তখন এরা সেই ময়লাটা মানে সাথে সাথেই গোসল করে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে যে কোনো মেডিসিনই আপনি ব্যবহার করেন না কেন, সেগুলো হচ্ছে কোনো সময় মাত্রাতিরিক্ত মেডিসিন ব্যবহার করবেন না। সেগুলো আপনার অনেক ক্ষতি হয়। হাঁসের জন্য বলেন বা অন্য যে কোনো পশু পাখির জন্যই আপনার মাত্রাতিরিক্ত মেডিসিন কখনো ব্যবহার করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।